ভাইজান আর একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর এক বান্দা, তিনি বাজার করতে গেছেন। বাজার করার জন্য বাজারে গেছেন। মুরব্বী মানুষ বাজার করতে গিয়া তরকারি যখন কিনেছেন, মনে করেন পটল কিনছে, বেগুন কিনছেন, মরিচ কিনছেন, পেঁয়াজ কিনছেন। কেনার পরে এবার বলতেছে, ভাই আপনার কয় টাকা দাম লাগছে? মনে করেন 80 টাকা। এবার মুরব্বী মানুষ সব সময় জিকির করেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তিনি নামাজ আদায় করেন, তিনি জিকির করেন, সব সময় রাসূলের সুন্নাত আদর্শ মেনে চলেন। ভাইজান, এ মুরব্বী যখন বাজার করতে গিয়া আওয়াজ পেশ, এগুলো যখন কিনছেন, এবার দোকানদার বলে, আপনার 80 টাকা হয়েছে মুরব্বী, আপনার বেগুনের দাম, পটলের দাম। ভাইজান, উদাহরণ যাওয়ার জন্য বলতেছি। এবার মুরব্বী পকেট থেকে 100 টাকা দোকানদারকে বের করে দিলেন। ভাইজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মুরব্বী 100 টাকা দোকানদারকে দিলেন। 100 টাকা নেওয়ার পর দোকানদার বলতেছে, এই টাকা কিন্তু চলবে না। টাকা মনে করেন ছিঁড়া ফাটা, এ টাকা চলবে না। যেই মাত্র বলেছে, সঙ্গে সঙ্গে মুরব্বী তিনি দাঁড়িয়েছিলেন। এবার কি করলেন? দাঁড়ানো অবস্থায় তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এবার যখন মুরব্বী অজ্ঞান হয়ে পড়ে গেলেন, সবাই দৌড়াদৌড়ি করে, মুরব্বীর কি হয়েছে? এবার কিনা মাথায় পানি দিলেন। মাথায় পানি ঢালার পরে মুরব্বী যখন হুঁশ হলো, তখন বলল, মুরব্বী আপনাকে দোকানদার কি বলেছে? গালাগালি করেছে, বকা দিয়েছে, কি হয়েছে? আপনি পড়ে গেলে আপনাকে মারছে? না না, আমাকে কেউ মারেনি, কেউ গালিগালাজ করে নাই। তাহলে আপনি অজ্ঞান হয়ে কেন পড়ে গেলেন জানতে চাই, বেহুশ হয়ে গেছিলেন কেন জানতে চাই। মুরব্বী বলে, আমি এ দোকানদারের কাছ থেকে পেঁয়াজ নিছি, পটল নিছি, বেগুন নিছি। তরকারি কেনার পরে আমি দাম করেছি। দাম কত হয়েছে? বলে 80 টাকা। আমি 100 টাকার একটা নোট দিয়েছি। দোকানদার বলে, টাকাটা চলবে না, ছিঁড়া ফাটা। এজন্য আমার স্মরণ হয়ে গেল, আল্লাহ, আমি জীবনে যত নেকি করেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, হে আমার বান্দা, তুমি যে নেকি করেছো, তোমার নেকিটা চলবে না, তোমার নেকিটা চলবে না। ভাইজান, টাকা যদি দুনিয়াতে না চলে, আমি যা আমল করেছি, নেকি করেছি, আল্লাহ যদি বলেন তুই এমন নেকি করেছো, এমন আমল করেছো, এই নেকি তোমার কিয়ামতের মাঠে চলবে না, এই কথা যদি বলে, এই জন্য আমি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছি। এই জন্যে এমন নেকি করা লাগবে, আল্লাহ তাআলা জানে আমলগুলো কবুল করেন। আল্লাহ তাআলা মানুষের চেহারা দেখেন না, কে মোটা, কে ফর্সা, কে চিকন, কে খাটো, এলা কিন্তু দেখেন। আল্লাহ তাআলা আমলগুলো দেখেন আর অন্তরগুলো দেখেন। বান্দার আমল কেমন আর অন্তর কেমন, বান্দার ঈমান আছে কিনা, এদিকে তাকান। আমল, ঈমান আর আমল, অন্তরগুলো আল্লাহ তাআলা তাকান। আল্লাহু আকবার। আল্লাহ পাক ঈমান নিয়ে জানে কবরে যাওয়ার তৌফিক দান করে। সবাই বলুন আমিন।